এবার আব্দুল দাদি বলতেছেন না 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 আমি কখনো কখনো নবীকে ভালো পালন করা আচ্ছা কেন নবী আপনার কাছে আমি প্রকাশ্যে ভালো সেটা বলে বাংলা হবে শোনার জন্য নবীজির বয়ান শোনার জন্য আমার নবীর দরবারে চলে আসতেন দরবার মারহাবা আল্লাহর নবীর কোরআনের কালিমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহর নবীর বয়ান শোনার জন্য আব্দুল উজ্জা নবীর দরবারে যখন চলে আসতেন আমার ডাক দিয়ে বলতেন মাহবুব আমি কেন কাফিরের ঘরে জন্মগ্রহণ করলাম আমি যদি মুসলমান হইতাম নবীজিকে প্রকাশ্যে ভালোবাসতে পারতাম আমার মন চায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি জোরে বলবার এবার আব্দুল উদ্দা দাদি বলতেছেন না 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 আর আমি বলবো আচ্ছা কেন নবী রাহমাতুল লিল আলামিন প্রকাশ্যে ভালো সেটা বলে বলবার হবে আজ থেকে আমি আর গোপনে গোপনে ভালোবাসবো না আজ থেকে প্রকাশ্যে দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি জমিনে বেশি ভালোবাসবো বলে বলবার হবে কিন্তু ভালোবাসতে গেলে মুসলমান হওয়া লাগবে কালেমা পড়া লাগবে বলে বলেন ঠিক কিনা আমার ভাইরা দেখুন এখনো মুসলমান হয় নাই কাফের মানুষ হইয়া তার ঈমানের প্রমাণ কত আমরা মুসলমান হইয়া আমার নবীকে ইহুদি কাফেররা গালি দিলে আমার নবীকে দুশমনদের গালি দিলে আমরা মুসলমান হইয়া কিন্তু এর প্রতিবাদ আমরা করতে পারি না বলে বলেন ঠিক কিনা আমরা মুসলমান দয়ালুকে গালি দিলে কটূক্তি করলে আমার মুসলমান কিন্তু প্রতিবাদ করতে পারি না কথা বল ঠিক কিনা কিন্তু আমরা মনে করি আমরা অনেক বড় মুসলমান হয়ে গেছি কথা বল ঠিক কিনা আব্দুল রাজ্জাক ডাকতে বলতেছে আজ থেকে আমি আর গোপনে গোপনে দয়াল নবীকে ভালোবাসবো না আজ থেকে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমি প্রকাশ্যে ভালোবেসে দেবো ধরে বাংলার তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান চাচার কাছে তিনি লালিত পালিত হয়ে গেলেন ছোটবেলায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন তিনি চাচার কাছে লালিত পালিত হচ্ছেন এবারে চাচাকে ডাকতে বলে চাচা আপনি জিজ্ঞাসা আপনার সাথে আমার কথা চাচা ডাকতে বলতেছে ভাতিজা আজকে তোমার কথা কেমন একটু গরম গরম দেখা দেয় কারণ দেখি তোমার তো এমনি গরম গরম কথা ছিল না আজকে কেন গরম করে দেখা দেয় কারণ দেখি কাপের বেইমানেরা কিন্তু গরম দেখলে একটু ভয় ভয় তো লাগান ঠিক কিনা কাপের বেইমানেরা যেখানে গরম দেখছেন সেখানে ভয় পাইতেন আব্দুল উদ্দার চাচা ডাক দিয়ে বলে ভাতিজা কারণটা কি আজকে তোমার কি হয়েছে বলতে চাচা আপনাকে একটা প্রশ্ন করব ডাইরেক্ট উত্তর দিবেন আপনি বলেন তো দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনার কাছে কেমন লাগে আব্দুল উদ্দার চাচা বলতে ভাতিজা এরকম প্রশ্ন কেন করতেছো বলে কোনো ডাইরেক্ট উত্তর দিবেন কোনো বেড়াবাড়ি করবেন না ডাইরেক্ট আমার কথার উত্তর আপনি দিয়ে দিবেন আব্দুল উদ্দার চাচা আপনি বলে ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কার জমিনে আর একজন নাই করে কলমার হওয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কার জমিনে একটাও নাই এর বলে চাচা 2 নম্বর প্রশ্নের উত্তর আপনি দিবেন আচ্ছা বলেন তো দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা কেমন ছিল আপনি একটু আমাদের ধারণা দেন আব্দুল চাচা ডাক দিয়ে বলে ভাতিজা শোনো আব্দুল চাচা ও ভাতিজা শোনো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চরিত্র এত ভালো ছিল আখলাক চরিত্র তার আমানতদারি খুব ভালো ছিল কারণ কাফেরদের টাকা পয়সা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে রেখে দিতেন কারণ কাফের বেঈমানদের কাছে তারা রাখতেন না করে কালমার হওয়া কাফের বেঈমানদের কাছে টাকা রাখতেন না আপনি ব্যাংকে টাকা না রাখলে যেরকম নিরাপদ মনে না হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে টাকা রাখলে সবচেয়ে বেশি নিরাপদ হইতে পারে আল্লাহু আকবার কারণ আবু জাহেল একজন ছিটা আবু লাহাব বেঈমান
বিশ্বাস করতো না, তাদের কাছে কোনো আমানত রাখতো না, আল্লাহর নবীকে দেখতে পারতো না, কিন্তু টাকা পয়সা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল বলে চাচা গো, আপনি সব সার্টিফিকেট ভালো দিলেন গো চাচা, 3 নম্বর প্রশ্ন আপনাকে করি চাচা, আপনি বলেন তো দেখি চাচা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত আপনার কাছে কেমন লাগে? আব্দুল উজ্জাব চাচা লাগবে বলতে যে ভাতিরা রে, আমি হস্তফেরদের মধ্যে একদম ছোট নেতা, বড় বড় নেতারা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে আল্লাহর নবীর বাড়িতে যাইতে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল রাজ্জাক ডাকতে বলতেন চাচা রে, তাহলে তো সবকিছুই ঠিক আছে, ও চাচা তাহলে আপনাকে একটা কথা বলি গো চাচা, চলেন গো চলেন, আমরা দুই বাপ বেটা মিলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। করে কান আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা আগে দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, জোরে জোরে বলুন মারহাবা। আব্দুল উজ্জাব চাচা ডাকবে বলে ভাতিজা, এটা এবারে কেমন করে তুমি বললাম, তার যাকে ভালোবাসতে হয় তার সাথে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, এটা কোনো কথা? আব্দুল উজ্জাব ডাকতে বলে চাচা এটাই হলো কথা। ও চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হন না হন, আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে জোরে বলেন না মারহাবা। ও চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হন না হন, আমি কিন্তু আব্দুল উজ্জাব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাব চাচা ডাকতে বলে আব্দুল উজ্জাব সরাও, তুই যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে কিন্তু তোমার বিপদ। একটু দূরে সরে বল, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরেকটু দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি এবার আব্দুল উজ্জাব ডাকতে বলে চাচা গো, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ো আর না পড়ো, আমি আব্দুল উজ্জাব কিন্তু আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, যেটা আল্লাহু আকবার। এবার চাচা ডাকতে বলে আব্দুল উজ্জাব শোনো, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে সম্পত্তি থেকে কিন্তু তোমার বঞ্চিত করে দেব। আব্দুল উজ্জাব আমার সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবো চাচা, আমার কোন সম্পত্তি লাগবে না, সম্পত্তি লাগবে না, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে গান মারহাবা। চাচা ডাকতে বলে ভাতিজা শুধু সম্পত্তি থেকেই বঞ্চিত করব না, তোমার গায়ে যে আমার টাকার পোশাক রয়েছে ওই পোশাক কিন্তু তোমাকে খুলে দিতে হবে, শুধু গায়ের পোশাক খুললে হবে না ভাতিজা, তোমার পণ্যে যে পোশাকখানা আছে ওই পোশাকখানা তোমার ফেলে দিতে হবে।
আমি তো কোনো ভয় পাই না তুমি যদি আমার গায়ের পোশাক কেড়ে নাও আমার কর্ণের পোশাক আমি দিতে না দিয়ে আসি কিন্তু যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়বো যে নবীকে আমি মহব্বত করেছি যে নবীকে আমি বেশি বেশি ভালোবেসে ফেলেছি ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়তে তুমি আমার বাধা দিতে পারবে না যে আমার গায়ের পোশাকখানা তুই খুলে দে গায়ের পোশাকখানা চেনাতে ফেলে দিলেন এইবার পণ্যের পোশাকখানা তিনি দিয়ে দিলেন আর ডাক দিয়ে বললেন চাচা আপনার কালিমার দাওয়াত আমি দিয়ে দিলাম আপনি গ্রহণ করেন বা না করেন আমি সমস্ত পোশাক আপনাকে দিয়ে চলে গেলাম আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব ধরে কালিমার হওয়া আব্দুল মুত্তালিব একটা দৌড় মেরে চলে গেলেন বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে মা গো মা আমার চাচা আমার শরীর থেকে কাপড় খুলে ফেলছে কন্যা থেকে আমার কাপড় খুলে ফেলছে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি ও মা তুমি তাড়াতাড়ি ভিতর থেকে দেখবো একটা কাপড় তুমি আমার দিয়ে দাও আমি উলঙ্গ অবস্থায় আছি গো মা ভিতর থেকে মা ডাক দিয়ে বলে বেটা রে তোমার কেন এই অবস্থার কারণটা কি ও মা আলামিনকে ভালোবাসি রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এই কারণে চাচা আমার সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে আমার গায়ের পোশাকখানা খুলে নিয়েছে আমার কন্যার পোশাকখানায় দেয় নাই বাবা ও মা তুমি একটু তাড়াতাড়ি একটা কাপড় আমার দিয়ে দাও ছেলের দিকে একটা ছুড়ে মারলেন এইবার আব্দুল উজ্জা ওই কাপড়খানা দুই খন্ড করলেন দুই খন্ড করার পর একটা গায়ের মধ্যে দিলেন আরেকটা কন্যা দিয়া বলে মা ও মা তুমি কি আমার তাড়া দিবা না এইবার মা ডাকতে বলে বেটা রে যেই ধর্মের মুখে তুই চুনকালি মারছিস যেই ধর্মের মুখে আমাদের চুনকালি মারলি এই ধর্মে তোকে রাখবো না তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা করে